আজ আমি আপনাদের এঁচোড়ের সবজি বানিয়ে দেখাবো। এখানে নিয়ে নিয়েছি এঁচোড়, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখানে নিয়েছি আলু। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। জলের মধ্যে এবার দিয়ে দেবো নুন আর হলুদ। এঁচোড়টাকে প্রথমে একটু ভাপ দিয়ে নেব। একটু নুন আর একটু হলুদ দিয়ে এঁচোড়টা দিয়ে দেবো ওর মধ্যে। এবার ঢাকা দিয়ে একটু ভাপ দিয়ে নেব। এঁচোড়টা আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি জল থেকে তুলে রাখবো। খুব সেদ্ধ করে নিইনি, হালকা করে ভাপ দিয়ে নিয়েছি। এঁচোড় রান্না করার জন্য কি কি লাগছে দেখে নিই। এখানে একটা টমেটো কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর ধনে পাতা কুচি, আর পেঁয়াজ কুচি। আমি আজ আমিষ রান্না করে দেখাবো এঁচোড়। আর এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নের জন্য। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। প্রথমে আলুটা ভেজে নেব একটু। তেলটা গরম হয়ে গেছে, আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে এঁচোড়টা দিয়ে একটু ভেজে নেব। আলু আর এঁচোড় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। এবার আবারও দেব কড়াইতে সর্ষের তেল। এবার ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা আর জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। এবার ভেজে নেব। পেঁয়াজটা যাতে লাল হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য আমি এখানে চিনি দিয়ে দেবো একটু। আমি এখন চিনি ব্যবহার করেছি, লাস্টে আর চিনি ব্যবহার করব না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন বাটাটা দিয়ে দেব। ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটাটা দিয়ে দেব। এরপর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। প্রচন্ড ঝাল, তাই জন্য অল্প করেই দিচ্ছি। আমি একটু ভেজে নিয়েছি, এরপর টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটোটা একটু ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব। জিরের গুঁড়ো দিয়ে দেব। ধনের গুঁড়ো দিয়ে দেব। এবার কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার মশলার থেকে তেল ছেড়ে এসছে, এবার আলু আর এঁচোড়টা এটার মধ্যে দিয়ে কষিয়ে নেব। সবাই তো নিরামিষ রান্না করে দেখেছেন, একবার আমিষ রান্না করে দেখবেন কিরকম খেতে লাগে। আমি যেরকম করে বানালাম সেরকম করে বানাবেন, খুব সুন্দর লাগে খেতে। একটু কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর জল দিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার একটু চাপা দিয়ে দেব।
এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়ও নরম হয়ে গেছে। এবার সবার শেষে একটু ঘি দিয়ে দেব। হাফ চামচের মতো ঘি দিলাম। আর একটু গরম মশলা ছড়িয়ে দেব উপর থেকে। আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে এঁচোড়ের সবজি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। এঁচোড়ের সবজি রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।